বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এর মধ্য দিয়েই তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এই আসনে এনসিপি থেকে নির্বাচন করার কথা ছিল দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিন। রোববার দুপুর 12:30টার দিকে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। এই আসনে জামায়াত প্রার্থী ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার SM খালিদুজ্জামান তারেক রহমানের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি আসন বিএনপি ফাঁকা রেখেছে তার মধ্যে গুলশান বনানী বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনও রয়েছে। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমানের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। শনিবার ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির সিনিয়র নেতারা তাকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান। ভোলা ১ আসন থেকে ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর এই আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে আন্দালিব রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্দালিব রহমান এই প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন। ইতিমধ্যে ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এখন এই আসনে বিএনপি আন্দালিবের বিপরীতে কোনো প্রার্থী রাখবে না বলে জানা গেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? একের পর এক মামলা আর সাজার রায় দিয়ে দেশে ফেরার পথ বন্ধ করে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মা খালেদা জিয়া। এমন পরিস্থিতিতেও কটূক্তি করতে ছাড়েননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের নভেম্বর বিএনপিকে নিয়ে বিষোদ্গার করতে গিয়ে শেখ হাসিনা বলেন, তাদের নেতা কই? তারেক রহমান পালিয়ে থাকে লন্ডনে। সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসার জন্য চ্যালেঞ্জও ছুড়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এর ঠিক ৯ মাস পরেই পালাবদল হয় ক্ষমতার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে আগস্টের ৮ তারিখ দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সে সময় নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথই বেছে নেন তিনি। অবশেষে দেশের কোনো আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা না থাকায় দীর্ঘ ১৭ বছর পর রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে দেশে ফিরছেন তিনি, এমনটাই জানিয়েছে তার আইনজীবীরা। এর আগে ২০০৭ সালের ৭ মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। নির্যাতন, রিমান্ড, ৫৫৪ দিনের কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে যাওয়ার পরও রেহাই মেলেনি তার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৭২টি মামলা হয়, যেখানে অন্তত ৫টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শেখ হাসিনাই এখন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে দিল্লিতে অবস্থান করছেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।